ছোট্ট একটি দিনী সভায় উপস্থিত অত্র টালবাংরা তথা উত্তর টালবাংরা আশেপাশে আরো দুটি টালবাংরার অংশ বিভিন্ন বাড়ি থেকে ছুটে আসা ভাই বোন সকলকে জানায় আন্তরিক প্রেম ভালোবাসা অভিনন্দন। তারপরে তার শেষ নবী যিনি মরুপ্রান্তের কাণ্ডারি বিগত 23টি বছরে কালাম পাকের বাণী প্রচার করতে করতে শেষ পর্যন্ত টালবাংরার এই আনারুলের মাহাত পর্যন্ত পৌঁছে গেছে। সেই বাণীর স্রোত, সেই বাণীর আগুনের স্ফুলঙ্গ, যার কারণের জন্য আজকে আমরা কিছু শোনার এবং শোনাবার স্বার্থে বসে আছি প্যান্ডেলের নিচে। একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, সন্ধ্যা থেকে নিয়ে আপনারা আলোচনা শুনছেন, বিভিন্ন বক্তা বিভিন্ন কথা আলোচনা করে গেল। তবে কথা কম শুনতে হবে, আমাল বেশি করতে হবে। নবী স্থানকাল পাত্র অনুসারে বক্তৃতা দিয়েছেন, সাহাবায়ে কেরাম বক্তৃতা দিয়েছেন, অতএব আমাদেরও বক্তৃতাটা সেরকমই হবে। কারণ যেমন পরিস্থিতি, যেমন সময় এবং যেমন জায়গার পরিস্থিতি নির্ভর করবে, সেইভাবে বক্তৃতা পরিবেশন করা উচিত। এই পৃথিবী যে পর্যায়ে চলছে, যে অবস্থানে অবস্থান করছে, আমরা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে আছি, উপভোগ করছি। সুখ দুঃখের মাধ্যমে, আনন্দের মাধ্যমে, উল্লাসের মাধ্যমে, ব্যথা বেদনা যন্ত্রণার মাধ্যমে। কেউ তো হয়তো 25 বছরের যুবক, কেউ তো হয়তো 30 বছরের যুবতী, কেউ 40, 50, 60 বছর, 70 বছরে পা দিয়েছি। এরই মধ্যে আবার অনেক বয়সের মানুষও বেঁচে আছে। 18 বছরের একজন যুবক অ্যাডোলেসেন্ট পিরিয়ড পার করে জগৎ থেকে পটল তুলেছে। প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের কবরের শিওরে আমরা দাঁড়িয়ে দেখছি। 3 খাবল মাটি দিয়ে সেখান থেকে চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরছি, আবারও দেখছি, কিন্তু কোনো পরিবর্তন নেই। আজকের এই জালসায় সত্যিকারই বাস্তবিকই এতগুলো জালসা, এতগুলো প্রোগ্রাম, কিন্তু কোনোই পরিবর্তন নেই। প্রিয় ভাইরা আমার, কেন পরিবর্তন নেই, কেন কিছু হচ্ছে না, কেন? এমন একটা যুগ আসবে, যেই যুগে আমাদের বক্তাদের সংখ্যা বেড়ে যাবে, আলেম ওলামার সংখ্যা কমে যাবে। আজকে ছোট ছোট বাচ্চা শিশুরা বক্তৃতা দেয়, মা বাবা খুব খুশি। দেখুন, এতগুলো জালসা আমরাও ছাত্র জীবনে দেখিনি, কিন্তু এতগুলো জালসা আজকে আনাচে কানাচে এতগুলো জালসা হচ্ছে, কারণ কি? কিন্তু কতটুকু দিনের উন্নতি ঘটেছে। প্রিয় ভাইরা আমার, একজন উপযুক্ত আলেম খুঁজে পাওয়া যায় না। একজন ভালো খুতবা পড়বে, অথেন্টিক কোনো দলিল দিয়ে সেরকম কোনো খবর পাওয়া যায় না। আমারই ছেলে হোক বা আপনারই ছেলে হোক, কেউ পড়ে দেয় না। আবার জালসার ক্ষেত্রে সম্পূর্ণ আগে এতগুলো এই আনারুল, এই মাহাত যে ইস্তাহার ছাপিয়েছিল, এতগুলো বক্তা আসবে, তো উত্তরবঙ্গের পাড়ার এই পাড়ার লোকটি কি খবর জানে না কি যেখানে একটা জালসা হচ্ছে? এই লোকটি তো এই পাড়ারও নয়, বিভিন্ন জায়গায় কুড়িয়ে এসে জমা হয়েছেন আপনারা। কিন্তু ওই লোকটি কি করে খবর হয়ে গেল যে দোলনা থেকে নিয়ে, হেন্ডোলা থেকে নিয়ে, রথ থেকে নিয়ে, কুদা থেকে নিয়ে, হাই অ্যান্ড জাম্পিং থেকে নিয়ে যেই পর্যন্ত এতগুলো কি দোকান, তারা কি করে খবর পেয়ে এখানে উপস্থিত হয়ে গেল?
আর আমরা যেখানে দিনী সভা সেখানে করে আশেপাশের একটিও লোক নেই, কিন্তু ভেবেছেন কি আপনি জবাব দিবেন কি? যে জালসা করেছে সে জবাব দিই, যারা এসেছে তারাও প্রত্যেকটা জিনিসের সাথে কি সম্পর্কিত? বলা বাহুল্য আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে মালদা, দুই দিনাজপুর, মালদার উত্তর মালদা এবং দুই দিনাজপুরের কিছু অংশে এরা আমরা অত্যন্ত আগে বেড়ে গেছি। আমি 4টা প্রোগ্রাম করলাম কয়েকদিন আগে ভাই, এই তো গতকাল ছাড়া, নদিয়ার পলাশী, বীরভূম, ঝাড়খণ্ড ইনারি এলাকা মুফতি সাহেবের, এবং ভগলদিঘি যেটা বর্তমান বহরমপুরের পাশে, রাত্রি 4:30 পর্যন্ত জালসা, এবং লোকের সীমানা শেষ পর্যন্ত থাকে না। তারাও তো মুসলিম, ওরা কি করে থাকলো? দুদিন ব্যাপী আবার জালসা হচ্ছে। কিন্তু আমাদের দেশে জালসা কি হয়? এত খাওয়া দাওয়া তো তাদের হয় না, বাস ডেলিগেট এর 6.5 কুইন্টাল মাংস শেষ হয়ে গেছে, আর জালসা কি শুনবে? আমি তো আর খেতে পেলাম না, চলো বাড়ি। প্রিয় ভাইরা আমার, সাবধান। সে শাখসি এদারা হোক, ব্যক্তিগত মাদ্রাসায় হোক, আর কওমি মাদ্রাসা, খারিজি নিজামী মাদ্রাসা হোক, আর যাই কিছু হোক, একটা দাওয়াত দিয়েছে, আপনারা এসেছেন, সংখ্যাটা বেশি হওয়া উচিত ছিল। কারণ এখানে কোনো রামায়ণ, মহাভারত, ত্রিপিটকের কাজ হয় না। আজকে প্রত্যেকটা যুবক তাসে মত্ত, প্রত্যেকটা যুবক কি দোকানে মত্ত, কি যুবক কিংবা যুবতী আজকে ক্রাম বোর্ডে কি মাত্ত, আজকে কি তাস জুয়া থেকে নিয়ে, গান, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে, ব্লুটুথ থেকে নিয়ে, গুগল মেটে কি তারা কি মত্ত লেগে আছে? কি আছে? আজকে দোকানে এই সমস্ত যুবক যুবতীরা ঘুরছে, এদেরকে কি করা যাবে? ডাস্টবিনে ফেলে দিতে হবে। এই সমস্ত কি যুবক যুবতীকে দিয়ে সমাজের, জাতির কোন উন্নতি হতে পারে? এটা কেউ বলে দিতে পারে? বাংলার কোন মোড়ল মাতাব্বর? কখনই নয়। সাবধান, বিপদকে এনেছেন, ডেকে এনেছেন, বিপদকে কি ডেকে আনবে? এই সমস্ত যুবক যুবতীকে দিয়ে যখন সমাজের কোনো উন্নতি হবে না, যখন জাতির মেরুদণ্ড যখন ভেঙে যাবে, তখন এই সমস্ত যুবক যুবতীকে কি খড়কুটের যেটা ডাস্টবিন আছে তাকে উল্টে ভরে দাও। প্রমাণ কি? বুখারী শরীফের একটি হাদিস আছে যে এই সমস্ত যুবক যুবতী দিয়ে কাজ হবে না। কি হবে? তাদেরকে উল্টে ফেলে দিতে হবে। পৃথিবীকে এমন ভাবে কি গ্রাস করবে এমন একটা সময়, প্রিয় ভাইরা আমার, ব্যথা বেদনা নিয়ে কথাগুলো বলছি। আহা, ইহুদি আর নাসারা এরা এমন একটা কি সময় ধরে ফেলবে কি 202 কোটি মুসলিমকে, এমন ভাবে কি গ্রাস করবে, এমন ভাবে ধরবে যে ওরা কল্পনা কি করতে পারবে না। হাদিসটা এসেছে, ওয়া আনতুম গুসাউন কা গুসাইল লাইল, তোমরা যেমন সমুদ্রের কচুরিপানা, যেমন নদীতে কচুরিপানা চলে যায়, সমুদ্রের যেমন ফেনা দেখতে পায় কত সুন্দর, হঠাৎ রূপে বাস্ট হয়ে যায়, আবার জল হয়ে যায়, ঠিক সেইরকম এদের সংখ্যা বেশি থাকবে বটে, কিন্তু কোনো কেউ কাজের থাকবে না। এরাকে যে কোনো সময় কি গ্রাস করে নেবে। কিরকম? একজন ক্ষুধার্ত ব্যক্তি, একজন ভুখা মানুষ যার পেটে খিদা আছে, খাবারের জন্য যেমন কোন প্লেটে, কোন দাস্তারখানে দৌড় দেয় প্লেটটাকে নেওয়ার জন্য, ঠিক ঠিক সেইরকমই মুসলিম সেরকম কুচু কাটা হবে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই সময় কি সংখ্যায় কম হব? টালবাংলার কি সমস্ত যুবক যুবতী কি মরে যাবে? না, তোমাদের সংখ্যা অসংখ্য হবে, অসংখ্য কোটি কোটি সংখ্যায় হবে, কিন্তু কেউ কাজের থাকবে না, সবাই ধরা পড়বে। এই সমস্ত যুবক যুবতী এখন ডাস্টবিনের কি খড়কুটোতে কি পরিণত হয়েছে, প্রিয় ভাইরা আমার। আজকে একটা এতগুলো ডাক দিলে আমরা বাচ্চা ছেলাই দেখেছি, একটা যদি মাইকের আওয়াজ হতো সমস্ত পাড়ার ছেলে মেয়ে কি জমা হয়ে যেত। আর এখন একটা মাইকের আওয়াজ হলে কি কাণ্ড হয়, সে দৃষ্টান্তটা, স্টাইলটা আমি দেখাতে পারবো না, আপনি ভালো করে বলতে পারবেন। প্রিয় ভাইরা আমার, এই মোবাইলকে নিয়ে আজকে ব্যস্ত। সামনে পৃথিবীটা এমন একটা পৃথিবী আসছে, কল্পনা করতে পারেন না। কয়েকদিন আগে একটা আমি আর্টিকেল পড়ছিলাম, টেকনোলজিটার নাম হচ্ছে ইলন মাস্ক অ্যাডভান্স টেকনোলজি। এলন মাস্ক অ্যাডভান্স কি টেকনোলজি, এমন একটা টেকনোলজি আসছে, প্রযুক্তি আসছে,
যে আকাশে স্যাটেলাইট ছেড়ে দেওয়া হবে বায়ুমণ্ডলে, ওখান থেকে সারা বিশ্বের মানুষকে ইন্টারনেট পরিষেবা দিবে। এখন তো আমরা ছোট্ট মোবাইল ব্যবহার করছিলাম, এখন আমাদের কাছে অ্যান্ড্রয়েড চলে এসেছে, আইফোন চলে এসেছে, আরো কত কি আমাদের কাছে এসেছে, ব্যবহার করছি। তাহলে ওই ইন্টারনেট থেকে যে মোবাইলটা ব্যবহার হবে, এতে কোনো সিম কার্ড থাকবে না, খুব সন্নিকটে আপনি পাবেন। সিম কার্ড থাকবে না, কোনো চার্জার কিছু থাকবে না। এরকমই কি কথা বলবেন? এমন ভাবে ইন্টারনেট, ইলন মাস্ক এমন একজন, ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি যেমন মুকেশ আম্বানি, পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তি যেমন একটা বিল গেটস, এরকম একজন ধনী ব্যক্তি টেকনোলজির যুগে আমেরিকার সে স্যাটেলাইট দিয়ে বায়ুমণ্ডল থেকে ইন্টারনেট পরিষেবা দিয়ে এই সমস্ত মোবাইলগুলো চলবে, সোলারে চার্জ হবে, আপনাকে পরিষ্কার কিসে দেখতে পাবে, আপনার পকেটে যে টাকা আছে সমস্ত টাকা হ্যাক হয়ে যাবে, সমস্ত বাঙালি পথে বসে যাবে। এই পরিকল্পনা চলছে। কত টাকা কামাচ্ছে ওখানে করে সকাল থেকে নিয়ে, জি, সমস্ত টাকা হ্যাক হয়ে যাবে। আজকে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্সে তাদের পকেটে কোনো টাকা নেই, টাকা আছে সমস্ত অনলাইনে ট্রানজাকশন, যেমন আমরাও করছি ট্রানজাকশন। আপনারা দিয়ে দিচ্ছেন, ফলে চা খাচ্ছে তবু 5 টাকা দিয়ে দিলেন কি ফোন পেতে, সমস্ত টাকা হবে কি ফোন পে। আর ওই ফোন পেটা হাতে হবে যাদের হাতে কি স্যাটেলাইট। এই সমস্ত কারকাণ্ড চলছে, অপেক্ষা করুন। আমি তো মোবাইল পাবো, চার্জার থাকবে না, সিম কার্ড থাকবে না, যত পারবে তত কথা বলি। বাংলার যে কোনো কোণা থেকে কথা বলবেন, যে কোনো স্থান থেকে, সম্পূর্ণ সে স্যাটেলাইট থেকে আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স থেকে, নিউটন, ওয়াশিংটন থেকে আপনাকে দেখতে পাবেন। এর পকেটে কতটি টাকা আছে, যে কোনো সময় কি আপনার টাকা হ্যাক হয়ে যেতে পারে, নিয়ে নিতে পারে। একটা পৃথিবীতে দুনিয়া এটা আসছে খুব সন্নিকটে, প্রিয় ভাইরা আমার। আপনি কতক্ষণ বসে থাকবেন, লাঙল জোয়াল নিয়ে কতদিন আপনি চাষ করবেন, সেই অনুসারে এই সমস্ত কাজগুলোতে সঙ্গ দিবে কি কোরআনে মাজিদ যদি পড়ি। কালকে বাদী তো পরশুদিন থেকে আমরা রোজা রাখবো, তাই না? আমার ওস্তাদ, আমার বন্ধুবর, জি, ফজিলতুল শাহ তাহের সালাফি সাহেব, কিছু তিনি রোজা সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে হয়তো কিছু কথা বলছিলেন, কিন্তু আমল তো করব না, শুধু শুনে এখানে করে ঝেড়ে ঝেড়ে কি থেকে যাব। প্রিয় ভাইরা আমার, বাংলার কি যুবক যুবতী প্রস্তুতি নিতে হবে। আজকে জালসা আনারুল কি রেখেছে, একটা মাহাতকে কেন্দ্র করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। না ঠান্ডা না গরম, সামনে আমাদের কি রোজা, সেই 2 তারিখ থেকে সেই প্রস্তুতি যেন মনে প্রাণে। কতখানি কোরআন পড়বো, কতটা আমি নামাজ পড়বো, কতটা নফল ইবাদত করবো, জি, কতটা ফকির মিসকিনকে আমি খানা খাওয়াবো। এখন থেকে আমার টাকার যাকাত আমি কিভাবে কি বের করব, এখন থেকে কি প্রস্তুতি নিতে হবে। এই মাসটা করার পরে মানুষের কি ট্রেনিং এর মাস, ট্রেনিং নেওয়ার পরে যেন পরবর্তী 11 মাস যেন সঠিকভাবে আমি জীবন পরিবাহিত করতে পারি, অতিবাহিত করতে পারি। এই জন্য কি এই ট্রেনিংটা আমাদের 1 মাসের কি রোজা। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা বলা হয় না, বাক্যটা বলুন আলহামদুলিল্লাহ। রোজা আমরা সঠিকভাবে রাখবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে ছেলে মেয়েরা পড়তে যাচ্ছে, একটা নার্সারি, একটা মিশন একাডেমির ছেলের বই প্রায় 6 থেকে 7 কেজি, হয় না? ও বইয়ের জ্বালাতে উঠতে পারে না, এতগুলো বই দিয়েছে। ও বইখানি তো গুনতে পারে না কতখানি বই। এতখানি বই তো আমরা প্রাইমারিতে গাছতলায় তো পড়িনি, কিন্তু এতগুলো বই, এটা একটা ব্যবসা। এতগুলো বই ওই ছেলেটা ঢুবে কি করে এই সমস্ত বই? এই ব্যবসা তুমি করছো, সামনে কিন্তু এই ব্যবসাটা থাকবে না। আমি ভুল বলছি না, কিছুদিনের মধ্যে দেখে নেবেন প্রত্যেকটা ছেলেদের কাছে একটা ল্যাপটপ, কম্পিউটার থাকবে, একটা ল্যাপটপ নিয়ে ক্লাসে যাবে। এত দুনিয়া এগিয়ে চলেছে প্রিয় ভাইরা আমার। ওই ল্যাপটপ নিয়ে পড়ে আমরা হয়তো 11টার সময় স্কুলে যাই, 4:30টার সময় ফিরে আসে। ওই ছেলেটা বলবে, দাদা তোমরা এরকম করতাছি, এখন তো এরকম ল্যাপটপেতে বাড়িতে বসে বসে কি শিক্ষা অর্জন হবে?
দুই চারজন যারা কনসার্ন সাবজেক্টের টিচার, কেউ ইংরেজি আছে, কেউ হাদিসের টিচার আছে, কেউ তাফসীরের টিচার আছে, কেউ ম্যাথমেটিক্স ফিজিক্সের টিচার আছে, এক জায়গায় বসে 5-7 জন টিচার বসে দিল, যেমন রেডিও সেন্টারের মতো বাড়িতে বসে বসে কি ক্লাস করবে, সে দুনিয়া কিন্তু আমাদের কাছে খুব সন্নিকট। প্রিয় ভাই, এই সঙ্গগুলো দিতে হবে। তাহলে কোরআন কি আমাদের সঙ্গ দিবে না? হ্যাঁ, কোরআন বলে গেছে, আমরা পড়ি না তো কোরআন। কোরআন পড়বে না আবার রোজা রাখবে, কোরআন পড়বে না বিড়ি খাবে আর রোজা করবে। আমি কিছু বুঝতে পারছি না বাংলার লোক। এখানে করে যদি 50টা গরু জবাই হতো, এক টুকরো মাংস থাকতো না। মাংস খেলেই পারে মুসলমান, মাংস খেলেই পারে কি আমরা কে আল্লাহ হাদিসের বাচ্চা রোজা রেখেছে। সাবধান কি মুসলিম, শুনুন কম আমাল কি বেশি করুন। যেমন দুনিয়া যেরকম ভাবে কি এগিয়ে চলেছে আপনি কল্পনা করতে, মাত্র একটাই হাদিস বলে আমি বক্তৃতা দেব, কারণ আমার শরীর চলছে না। কারণ বাংলার জালসাতে না আসলে কথা হতো। গতকাল মিলানগড়ে জালসাতে আসতে পারেনি, ক্ষমা চেয়েছি। ফিল্ডে নামিনি, হয়তো কালকে মারও খেতে পারি। প্রিয় ভাইরা আমার, শরীর সঙ্গ দিচ্ছে না। ওয়াদা করেছিলাম আনারুলের সঙ্গে এসেছি, কথাগুলো শুনুন। আর একজন বক্তা আছে, তাকে শুনে যাবেন, ছেড়ে ছুড়ে যাবেন না। কারণ এটা প্রস্তুতি হচ্ছে কি রমজানের, যেটা আমরা কিছুক্ষণ আগে ইনশাআল্লাহ পড়েছি। যারা কোরআন পড়তে জানেন না, আমি একটু অনুরোধ করব, আপনারা কোরআনটা কমসে কম এই রমজানে পড়ার 10 দিন চেষ্টা করুন। বলুন ইনশাআল্লাহ। আপনার ঈমান তো যে কোনো সময় হরণ হয়ে যেতে পারে। আমি যে কথাগুলো বিবৃতিগুলো দিলাম, আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু কিছুদিনের মধ্যে বিশ্বাস হবে। আপনার জন্য আল্লাহ আয়ু বাড়িয়ে দেই, বয়স বাড়িয়ে দেই। পৃথিবীটা অনেক আগে এগিয়ে চলেছে, দ্রুত গতিতে টেকনোলজি প্রযুক্তি এগিয়ে চলেছে। আর এই প্রযুক্তির সঙ্গ দিবে কে? কে দিবে? কোরআন। হ্যাঁ, জানবেন কি করে? এটাকে পড়তে হবে। কি করে পড়তে হবে? আপনি শুধু পড়তে জানেন, পড়তে জানলে আপনার কি ঈমান বাড়বে, এটা প্রত্যেক মানুষের কি দরকার আছে। এটা তো এই যুগের দৃষ্টান্তগুলো দেখে আমরা কি বুঝতে পারছি। প্রিয় ভাইরা আমার, আপনাকে একটা কথা বলছি, এই পৃথিবীতে থেকে আমরা তো মরে যাব। এই মরে যাওয়ার সময় ওখানে ঘুরে কিন্তু কোনো প্রযুক্তি থাকবে না, প্রযুক্তি কোনো মোবাইল থাকবে না, যে কোনো ল্যাপটপ থাকবে না, কোনো টিভি থাকবে না। কিন্তু হিসাব তো দিতে হবে, কবরে দিতে হবে, কি হবে না? তো সবাই তো বলতে পারেন, মৌলভী সাহেব বক্তৃতা ওয়াজ শুনলাম 50 বছর ধরে, 50 বছরের পরে শেষে 3টাই প্রশ্ন করা হবে। তো প্রশ্নটা তো ইয়াদি আছে, তার উত্তর। মসজিদে যাওয়ার কি দরকার আছে, আর যাকাতি দেওয়ার কি দরকার আছে, রোজার কি দরকার আছে। ওই প্রশ্ন 3টা তো সবারই মনে আছে না? কি 3টা প্রশ্ন? কিরার যাওয়াল 3টা প্রশ্ন কবরে দেওয়া হবে, করা হবে, হবে না জি? কি কি 3টা প্রশ্ন? প্রথম প্রশ্নটা আউট আছে। কি কি? ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলো, ওরকে প্রশ্নের উত্তর মনে থাকে না, তখন অটো জেরক্স করে নিয়ে গিয়েছে পরীক্ষা দিতে। জি, কত জেরক্স করে নিয়েছে, সারা রাত ওটাই করছে, আর 3 ঘন্টা ধরে নকল করে লিখছে, 3 ঘন্টা ধরে ইংরেজি লেটার তাকে নকল করাচ্ছে। না হলে কি হবে? কি হবে আপনারা ভালো জানেন। প্রত্যেকটা গার্জিয়ান, অভিভাবক ভাবছে যে আমার ছেলেটা যেন প্রত্যেকটা প্রশ্ন নকল দেখা লিখে, ছেলেটা ভাবছে তাই। শিক্ষক যদি কিছু বলে তাহলে গলায় গামছা পড়বে, আর না তো ইট পাটকেল কি খেতে হবে, ওকে নকল করতে দিতে হবে। পাস করে গেল, ভালো নাম্বার পেল, ছেলেটার জীবন তৈরি হলো না বেকার হলো? কোন কম্পিটিশনে আসবে না, কোনোদিন কি কোনো কম্পিটিশনের ধারে ধারবে? তুমি নিজে তৈরি করলে 3 ঘন্টা ধরে। বর্তমান শিক্ষা ব্যবস্থা হয়েছে এই, হচ্ছে কি বস্তা পচা কি শিক্ষা। পড়তেই তো চাই না, দরকার কি? আজকে দিদি যদি এই সমস্ত প্রলোভন গুলো যদি শ্রী প্রকল্প না দিত, একটিও ছেলে মেয়ে টিকি খুঁজে পাওয়া যেত না এখানে। আমরা স্কুলে যাই কেন যাই? টাকা পয়সা পাই বলে। শিক্ষার কোনো মর্যাদা আমরা কি রাখিনি? না নিজামী মাদ্রাসায় পড়া আছে, না কোনো মিশন একাডেমিতে পড়া আছে, না কোনো সরকারি মাদ্রাসা থেকে সরকারি স্কুলে কোনো পড়া আছে। পড়ছি, যাচ্ছি, আসছি, এই তো পৃথিবী। সমস্ত কি দাজ্জালের এজেন্টের দিকে আমরা কি চলে যাচ্ছি? ফিরে ভাই আমার, একটু ভাবুন, একটু চিন্তা করুন। রাত্রে শুয়ে শুয়ে প্রথম রমজান থেকে চিন্তা করুন যে আমরা কোন পর্যায়ে পৌঁছেছি। আমার আশেপাশের দাদু চলে গেল, আমার আশেপাশের নানু চলে গেল, ওই নানিটা নেই, ওই মামিটা বেঁচে নেই। ওই তো দাদার সঙ্গে ঘুরছিলাম, কত ঘুরলাম, দার্জিলিং, জলপাইগুড়ি, এখানে তো হাত ধরে ঘুরেছি, সেই তো নেই। ওই তো তোর দাদুর কবর,
ওই তো তোর দাদির কবর কবি জসীমউদ্দিন। এখানে কত কি খেলেছি, কত কি দেখেছি। সমস্ত লোকগুলো টালবাংলার বৃদ্ধ যে সমস্ত মানুষগুলো জগৎ থেকে বিদায় হয়ে গেছে ভাইরা। এরপরে আমাদের পালা ও নাহানু বিল আফারি, আমরাও কি সেখান থেকে কি চলে যাব? অতএব একটু কি ভাবতে হবে। আমি যেমন টেকনোলজির কথাগুলো বললাম, ঠিক টেকনোলজিক্যাল প্রশ্ন হবে কবরে। তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি? কি প্রশ্ন? আমি বলবো তিনটাই যে কবরে প্রশ্ন হবে, এটা কোনো নামাজেরও প্রশ্ন হবে না। তাহলে নামাজ পড়বেন কেন? কোনো হজেরও প্রশ্ন হবে না, কোনো যাকাতেরও প্রশ্ন হবে না, কোনো উমরা করারও কি প্রশ্ন হবে না। জি, মাত্র কি তিনটা প্রশ্ন করা হবে। প্রশ্ন তিনটা আমরা জানি, উত্তরও জানি। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা। কি ভাই? মার রব্বুকা মানে তোমার প্রভুকে। প্রথম প্রশ্ন ডায়েরিতে নোট করে নেন, বড় কিছু করা দরকার নাই। বছরে 2-4টা করে জালসা শুনবেন, প্রশ্নটা উত্তর খালি মুখস্থ করতে থাকবেন। তাহলে আমাদের কবরকে পার হয়ে গেলেই জান্নাত পেয়ে যেতে পারি। কেমন কথা? তিনটা প্রশ্ন আমি একটু আলাদা করে বলছি। তিনটাই প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্ন করা হবে কবরে। ওই যে মৌলবীটার কথাগুলি আলাদা। হ্যাঁ, আসলে রাজনৈতিক প্রশ্ন। কি করে? মার রব্বুকা মানে তোমার প্রভুকে। তার মানে তুমি কার আইন মেনেছো? এই প্রশ্নটা প্রথমে মুনকার নাকির। আপনি কবরে তাকে রেখে চলে আসলেন, তাকে যে উঠাবে, উঠে বসে প্রশ্ন করবে। একটা থাকবে বহিরা, একটা থাকবে কানা। কানা দুটাই ফেরেশতা, একটা বহিরা, একটা কানা। কানে শুনবে না, আর একটা দেখতে পাবে না। আর থাকবে হাতের একটি মোগর। কিসের মোগর? আপনি বুঝতে পারছেন। ও যে মারবে শুনতে পাবে না, একজন দেখতে পাবে না। প্রথম প্রশ্ন তাকে করা হবে মা রব্বুকা, তোমার প্রভু কে, তুমি কার আইন মেনেছো। দ্বিতীয় প্রশ্ন কি আপনারা জানেন? মা দীনুকা, তোমার দিন কি। তার মানে তুমি কোন দলের লোক। যেমন দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ হচ্ছে কি? এ কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ হচ্ছে আন্দোলন। দিন শব্দের অর্থ হচ্ছে কি? সংগঠন। দিন শব্দের অর্থ ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন শব্দের অর্থ কি? ইসলাম। এই প্রশ্নটা করা হবে। আর নেক্সট যেটা প্রশ্ন করা হবে সেটা হচ্ছে মান নবিয়ুকা, তোমার নবী কে। তার মানে তুমি তোমার দলের নেতা কে। তিনটা প্রশ্ন কি হলো? মা রব্বুকা, তুমি কার আইন মেনেছো। মা দীনুকা, তুমি কোন দলের লোক। আর মান নবিয়ুকা, তোমার দলের নেতা কে। তিনটা কি রাজনৈতিক প্রশ্ন মনে হয়? পলিটিক্যাল প্রশ্ন করা হবে। তাহলে কোন মৌলভী সাহেব যদি নিজামী মাদ্রাসারই মৌলভী হলো বা সরকারি স্কুলের, যদি রাজনীতির ময়দানে যদি নেমে যায়, মৌলভী সাহেব তুমিও ইসলাম কবুল করে নিলে, ওর পিছনে পড়ে গেল। রাজনীতির ময়দানে যদি পড়ে যায়, তুমিও পড়ে গেলে কি রাজনীতির পথে। এখানে কোনো নামাজ রোজার কি প্রশ্ন করা হয়নি প্রিয় ভাইরা আমার। প্রশ্ন করা হবে তিনটা। তাই বলে কি আপনাকে নামাজ পড়তে হবে না, না রোজা করতে হবে না, না যাকাত দিতে হবে না, না হজ করতে হবে না, না আন্তরিকতার সঙ্গে কালেমা পাঠ করতে হবে না। এটা হচ্ছে নিচোড়। যদি আপনি 30 বছর বেঁচে থাকেন, এই 30 বছর মাথাতে সম্পূর্ণ আপনার আমলের ভিত্তি করে মাত্র তিনটাই সামেন্ট সাবস্টেন্স উপসংহারে আপনাকে প্রশ্ন করা হবে। এবং এই প্রশ্নের উত্তর দিতে পারলেই কিন্তু আপনি সেই মোগর থেকে আপনি রক্ষা পাবেন। আহা, ওরে আমার প্রিয় যুবক যুবতী জেনে রাখুন, ও বাংলা নিবাসী জেনে রাখুন, আমাদের কাছে রমজান অপেক্ষায় চলে এসেছে। একেবারে কি একটা দিন মধ্যখানে। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, তুমি 30 বছর অতিবাহিত করলে, 40 বছর কেটে গেল, 50 বছর কেটে গেল, তিনটা প্রশ্নের উত্তর তুমি তৈরি করতে পারলে না। তোমার জীবনে শতবার ঠিক কেন তুমি তৈরি করতে পারলে না? তার মানে তুমি যদি বলো তিনটা প্রশ্ন আমার জানা আছে এবং তিনটা প্রশ্নের উত্তর জানা আছে, না না, তুমি কোনদিন পর্যন্ত মসজিদে হাজিরি দাওনি, তুমি যাকাতও দাওনি, তুমি সাদকাও করনি, তুমি উমরাও করনি, হজও করনি, তোমার হুকুকুল ইবাদের মধ্যে যতগুলো দরকার ছিল সেগুলো কিছুই করনি। ওরে যুবক যুবতী জেনে রাখো, জেনে রাখো, তোমার
তোমার কিন্তু একটা আমাল কবুল হবে না, তুমি একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, সেদিন তুমি নাকাম হয়ে যাবে, মুনকার নাকিরের কাছে তুমি ধরা পড়ে যাবে, সেদিন তোমাকে কেউ রক্ষা করার কেউ আসবে না। ওরে তুমি যুবক জেনে রাখো, জেনে রাখো, 40 বছর ঘুরতে ঘুরতে তুমি তোমার সময় শেষ করে দিলে, 50 বছরে পড়েছো, তুমি এখনো দাঁড়িয়ে পেচ্ছাপ করো হে, এখনো তুমি পশ্চিমের কোনো কথা জানো না। তোমাকে এই শিক্ষা কে দিল? তুমি একটু একটু করে যদি শিখতে, একটু একটু করে যদি জানতে, তাহলে তোমার এই পরিবর্তন হতো, তুমি একজন প্রকৃত মুমিন হতে, প্রকৃত মুসলিম হতে, কবরে তোমার এটাই পরিচয় হতো, এবং সেখান থেকে তুমি পরিত্রাণ পেয়ে যেতে, তাহলে তোমার জীবন কামিয়াব হতো, নচেত তোমার জীবন কামিয়াব নয়, কামিয়াব নয়। প্রশ্ন 3টা। এবারে স্টেজ জাম্প করে বলছি, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। এই ওয়াজগুলো আমি করতে আসেনি, আমি একটা আয়াতি পাঠ করেছি কম্পিটিশনের, যেমন টেকনোলজির কম্পিটিশন, প্রযুক্তির কম্পিটিশন, ঠিক সেইরকম কিয়ামতের মাঠেও কিন্তু কম্পিটিশনটা হবে, কার আমাল কিরকম সেই অনুসারে কিন্তু সে দৌড়াবে। একটাই হাদিস খালি আপনাদেরকে বলবো, যে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে একটা কোর্ট হবে। কি হবে? কোর্ট বুঝেন তো? বাংলার লোক কোর্ট খুব বুঝে, আর থানা খুব বুঝে। 17-18টাকে মার্ডার করে সারা জীবন ধরে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত বাংলার লোক বালিশের উপরে বালিশের কি টাকা দিয়ে যে সমস্ত যে একটি ফকিরের মাথার যে পথের ফকির হয়ে কি দৌড়িয়ে পড়েছি, নারে তাকবীর। তাহলে আমরা কোন জায়গাতে অবস্থান করছি, কথাটা কিছু ভেবেছেন? বিগত যুগের ব্যাপারটা একটু ভাবেন, যে আমার জীবনের কত অংশ কি সেখানে চলে গেছে। হাসরের মাঠে একটা কোর্ট হবে, ভালো করে শুনুন, খুব সংক্ষিপ্ত করে হাদিসটা বলছি। আল্লাহ যেন এই কোর্টে আমাদেরকে উত্তীর্ণ করা, বলুন আল্লাহুম্মা আমিন। পড়েন জোর করে আমিন। আমিনটা পড়তে পারে না, কি ব্যাপার বলুন আমিন। সব কি বাংলার লোক সব মুর্দা হয়ে গেল নাকি, যে মুখে কিছু নাই? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মুমিন ব্যক্তি তো এগুলো সব সময় বলবে। এখন থেকে প্র্যাকটিস করেন। বিড়ি সিগারেট যারা খাচ্ছেন, আজ থেকে তওবা করলেন, 1 মাস খাবেন না, আর শেষে রোজাটা যেমনই ঈদের দিন হলো, সেদিন একবারে বিড়ি ধরিয়ে ঈদগাহের মাঠে, এরকম যেন না হয়। ঈদগাহের সেক্রেটারি বসে আছে, কমসে কম ঈদগাহের সেক্রেটারিকে দেখা লজ্জা করেন। কোন জায়গায় হয়তো কি প্রেসিডেন্ট আছে, তাকে দেখা লজ্জা করুন। বলছে যে ঈদগাহে তো ফের দেখা গেল যে ইমাম সাহেব আছে, তাই না? প্রিয় ভাইরা আমার, মানুষকে অনেক কিছু জীবনে করেছি, এবারে হাসরের মাঠের যেটা কোর্ট হবে, শোনেন, জান্নাতীরা থাকবে জান্নাতে, একদিন আল্লাহ চলে আসবে, বুঝা আছে সব জান্নাতীরা, আল্লাহ তাআলা দেখে বেড়াচ্ছেন। সবচেয়ে বড় পুরস্কার যেটা হবে জান্নাতে, সবচেয়ে বড় পুরস্কার সেটা হবে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দেখা, বলুন আলহামদুলিল্লাহ। অনেক মুলবি সাহেব বলে থাকে ওয়াজে, যার কোনো স্টাডি নেই, যার কোনো মোতালা নেই, বলে দিল যে মেরাজে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আল্লাহ রাসূল, এর কোনো প্রমাণ নেই। আল্লাহ রাসূলের সাক্ষাৎ কিন্তু আল্লাহর সঙ্গে হয়নি, তিনি পর্দার বাইরে থেকে কথা বলেছেন। কারণ কোরআন বলছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আবার বলছে ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে বিশ্বাস করতে হবে অদৃশ্য গায়েব। যদি ঈমান থাকবে কখন? ঈমান চলে যাবে কখন? যদি দেখে নেওয়া যায় তাহলে ঈমান থাকবে না। ঈমানের সম্পর্ক না হচ্ছে কি না দেখে। আল্লাহ আছে কি নাই, কথা বলুন, আল্লাহ আছে? এটা আমরা বিশ্বাস করছি তো। আল্লাহকে কি দেখা যাচ্ছে? ওই বুড়া মানুষগুলা দেখা যাচ্ছে, দেখেছেন? বলছে স্বপ্নে দেখেছি। এখন আল্লাহ, আপনি স্বপ্নে আল্লাহকে দেখেছেন কি ভূত দেখেছেন জানি না, তবে কথাটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে, এটাই হচ্ছে কথা। নবীও না দেখে বিশ্বাস করেছেন। এবারে হাসরের মাঠে একটা কোর্ট বসেছে, সমস্ত জান্নাতীরা কি শুয়ে আছে, একটা সম্পূর্ণ মাঠ লাগিয়ে দিয়েছে, একটা বিরাট বড় কি মাঠ, যেই মাঠে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ চেয়ার লাগানো আছে। আল্লাহ এসে জিজ্ঞেস করবে, ইয়া আহলাল জান্নাহ হাল আযীদুকুম, এই জান্নাতবাসীরা
তোদেরকে আর কি কিছু প্রয়োজন আছে? ভালো করে কান খুলে আন্তরিকতার সঙ্গে হাদিসটা শুনুন। এটা আমার শেষ বক্তৃতা। কম্পিটিশনের ওয়াজ, প্রযুক্তির কম্পিটিশনের সঙ্গে আপনারা এই যুগে যে মোবাইলটা এরকম হবে, যে টিভিটা এরকম হবে, ল্যাপটপ এরকম হবে, তা আল্লাহর হাসরের মাঠে এটা কেমন হবে তার সঙ্গে মিল করে আমি বক্তৃতাটা দিচ্ছি। কেমন জিজ্ঞেস করবে সমস্ত কি জান্নাতীদের।